জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচার হামলায় জড়িত ছিলেন পুলিশের পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান। ৫ আগস্ট পরবর্তী সময়ে শাস্তির মুখোমুখি হওয়ার কথা থাকলেও উল্টো পুরস্কৃত হচ্ছেন তিনি। শুধু তাই নয়, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়াসহ মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন আগের মতো। অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তার এসব অবৈধ কর্মকাণ্ডের কথা উঠে এসেছে আমার দেশের এক প্রতিবেদনে। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান এখন ফেনী মডেল থানার ওসি। জানা যায়, জুলাইয়ে কারফিউ চলাকালে আন্দোলন দমনে তৎকালীন ডিবি কর্মকর্তা শামসুজ্জামান ফেনী শহরের ইসলামপুর ও ট্যাঙ্ক রোডে আন্দোলনকারীদের ওপর গুলি চালান। এমন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে ফেনী মডেল থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই মামলা বাণিজ্য সহ জুলাইয়ের গণহত্যার আসামিদের দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করেন শামসুজ্জামান। জানা যায়, চলতি বছরের ২৫ জুন ফেনী পৌরসভার চারিপুর এলাকার আজিজুল হক নামে জুলাই গণহত্যার এক আসামিকে পুলিশ ক্লিয়ারেন্স দেন তিনি। তবে আজিজুল বা তার পরিবারের কোনো সদস্য থানা থেকে সেটি নিতে যাননি। পরে ওসির নির্দেশে ডিএসবি সদস্য ফাহিম ছোয়ালের মাধ্যমে একজন মনোনীত ব্যক্তিকে ফেনী ইউনিভার্সিটির গেটে ক্লিয়ারেন্সটি পৌঁছে দেওয়া হয়। বিষয়টি এক জুলাই যোদ্ধা ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সাইফুল ইসলামকে জানালে তিনি উত্তেজিত হয়ে ভয়ভীতি দেখান। এরপর ওসি শামসুজ্জামান অভিযোগকারীকে চুপ থাকার জন্য উপহারের প্রস্তাবও দেন। অভিযোগকারীর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্সটি সরানো হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভারে ক্লিয়ারেন্সটি থাকার প্রমাণ রয়েছে আমার দেশের হাতে। এর মধ্যেই ওই আসামি ক্লিয়ারেন্সটি ব্যবহার করে দেশ ছেড়ে পালান। এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। ওই অভিযোগকারী জানান, এর আগেও ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল আলী মেম্বার এবং স্থানীয় যুবলীগ নেতা কাজী শরীয়তুল্লাহ জুয়েল সহ আরও কয়েকজনকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায়, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব আওয়ামী নেতাকর্মীদের ক্লিয়ারেন্স দিচ্ছে পুলিশ। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান আমার দেশকে জানান, অনেককেই ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, সেখানে দু একটি ভুল হতে পারে। তবে আজিজুল হকের ক্লিয়ারেন্সটি বাতিল করতে বলা হয়েছিল। জুলাই হত্যা মামলার আসামি আজিজুলকে কেন ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি জানান, সেটা ভুল হয়েছিল।